তো আমরা আজকে 2A স্ল্যাবের সহজ প্রসেসে কিভাবে আমরা ম্যানুয়ালি ডিজাইন করব সেটা দেখবো। তো এখানে আমি একটা বিম কলাম লেআউট দেখতে পাচ্ছি। তো এখানে দেখেন, এখান থেকে এই পর্যন্ত লেন্থটা হচ্ছে 13 ফিট 11 ইঞ্চি, যেটা শর্ট লেন্থ, এবং এটা হচ্ছে লং লেন্থ 17 ফিট 4 ইঞ্চি। তো এখন আপনার এই স্ল্যাবটা যদি আমরা ডিজাইন করি, দেখতে পাচ্ছি এই দিকে কন্টিনিউয়াস আরো স্ল্যাব আছে, এই দিকেও আছে এবং এই দিকেও আছে। এই জায়গায় স্ল্যাব নাই, অর্থাৎ লং ডিরেকশনে এক সাইডে স্ল্যাব নাই। তো আমরা আগে এই শর্ট লেন্থ এবং লং লেন্থটা বসাবো। তার জন্য আমাদের এক্সেল শিটে এখানে আমরা ক্লিক করলাম। এটা হচ্ছে আমার এক্সেল শিটের 4টা পেজ। তো এখানে 2A তে ক্লিক করবেন, আগে করার পর এখানে দেখেন লং লেন্থ LB, সেটা বসাবেন। তো আপনার হচ্ছে 17 ফিট 4 ইঞ্চি, অর্থাৎ 17.33 ফিট, এবং শর্ট লেন্থ হচ্ছে 13 ফিট 11 ইঞ্চি, অর্থাৎ 13.92। এরপর এফসি হচ্ছে, আপনি যদি 1:4 রেশিওতে ঢালাই করেন তাহলে 2175 PSI, এবং FY হবে 60 গ্রেডের রড ইউজ করার কারণে 60,000 PSI, অর্থাৎ 60,000 PSI। এবং ডেপথ এখানে অটো ক্যালকুলেট হবে, ক্যালকুলেট করার পর এখানে ওল্ড ফর্মুলায় বলতেছে 3.47, এবং নিউ বিএনবিসি 2020 অনুযায়ী এখানে 4.24, যেটাকে আমরা 5 ধরেও করতে পারি, অথবা 4.50 ধরেও করতে পারি। তো আমরা এখানে 5 ধরছি এভারেজে, এটাকে একটু বাড়ায় ধরছি, যার ফলে রডের স্পেসিং কম আসবে, মানে স্পেসিং একটু বেশি আসবে, রড কম লাগবে। তো আপনি 4.50 ধরলে সমস্যা নাই, ঠিক আছে। তো আমরা এখানে 5 ধরেই করলাম, এখানে রাউন্ড অফ করা হয়েছে। তো এরপর লোড ক্যালকুলেশন হচ্ছে সেলফ ওয়েট, এগুলা তো আপনার বোঝার দরকার নাই, এটা অটো ক্যালকুলেট হবে। ফ্লোর ফিনিশ, এটা বিএনবিসি কোড অনুযায়ী ক্লে টাইল যদি ইউজ করা হয় 13 mm ফিট, এবং সিলিং প্লাস্টার যদি করা হয় 10 mm প্লাস্টার থাকবে টাইল বসানোর জন্য, এবং হচ্ছে আপনার ক্লে টাইল 13 mm ফিট, এবং সিলিং প্লাস্টার 0.52 ইঞ্চ। হ্যাঁ, তাহলে 16.4 পিএস। আর রুফের ক্ষেত্রে সাধারণত এটা 20 থেকে 25 পিএসএফ হয়। পার্টিশন ওয়াল, মিনিমাম পার্টিশন ওয়াল 49.5, সিলিং প্লাস্টার এটার মধ্যেই থাকে ফ্লোর ফিনিশে। তো লাইভ লোড বিএনবিসি রেসিডেন্সিয়ালে 41.25, তো আমি 41 লিখছি। সাধারণত রুফের ক্ষেত্রে এটা বেশি হয়, নরমালি 60 থেকে 65 এর মধ্যে হয়। তো ম্যাক্সিমাম মোমেন্ট এই পর্যন্ত, এটা এখন লেখা যাবে না, একটু পরে এটা আমরা লিখবো। তার আগে আমাদের কিছু কাজ করতে হবে। তো আমরা সেই কাজগুলো করি। এখানে আমরা ক্লিক করবো শীট 2 এ। প্রথমে শীট 2 এ ক্লিক করার পর আমাদের এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে এখানে আমরা 0.8, এখানে এম এর ভ্যালু দেখেন আমাদের আছে 0.8, অর্থাৎ এখানে এম স্মল বোঝাচ্ছে যে 0.8 এর থেকে ছোট একটা ভ্যালু বসাইতে হবে, এবং এম লার্জ 0.8 এর থেকে বড় একটা ভ্যালু বসাইতে হবে, ঠিক আছে। 0.8 এর থেকে বড় একটা ভ্যালু বসাইতে হবে। তো আমাদের এখানে 0.8 এর থেকে
0.8 এর থেকে ছোট ভ্যালু হচ্ছে 0.75 এবং 0.8 এর থেকে আমাদের দেখি আমরা 0.8 এর থেকে ছোট ভ্যালু কি আছে। 0.8 এর থেকে ছোট ভ্যালু 0.803 যেহেতু আমাদের আছে, 0.803 থেকে ছোট হচ্ছে 0.80। 0.803 ছোট হচ্ছে কি 0.80। 0.80 এবং 0.803 যেহেতু আছে তারপর হচ্ছে 0.85। তাহলে আমরা এখানে লিখি 0.85। ঠিক আছে, আমরা লিখলাম। এখন 0.80 ভ্যালু আমরা এখানে বসাবো এবং 0.85 এর ভ্যালু এখানে বসাবো, আবার 0.80 এর ভ্যালু এখানে বসাবো, 85 এর ভ্যালু এখানে বসাবো। সেম ভাবে এই তিনটা শীটেই পূরণ করব। তো প্রথমে আমরা 0.8 এর ভ্যালু বসাই সি এ। 0.8 এর ভ্যালু সি এ হচ্ছে, ও হ্যাঁ, আমাদের যেটা আমি বলছি যে আমাদের এইটার লং ডিরেকশনে এদিকেও স্ল্যাব আছে কন্টিনিউয়াস, এইদিকেও কন্টিনিউয়াস, এইদিকেও কন্টিনিউয়াস, শুধু এইদিকে কন্টিনিউয়াস না, অর্থাৎ লং এ একদিকে কন্টিনিউয়াস না। তো আমাদের এখানে তাহলে কোনটা স্ল্যাব হবে সেটা হচ্ছে বোঝার বিষয়। এখানে দেখেন চারদিকেই কন্টিনিউয়াস, এটার হচ্ছে আপনার দুই দিকে কন্টিনিউয়াস, এটার দুই দিকে কন্টিনিউয়াস, এটারও দুই দিকে কন্টিনিউয়াস, এই যে এটা দেখেন তিন দিকে কন্টিনিউয়াস, একদিকে মানে লং এর একদিকে ফাঁকা। আমাদেরটাও কিন্তু সেম, তিন দিকে কন্টিনিউয়াস, লং এর দিকে ফাঁকা। তো আমাদের নিতে হবে এই ডিরেকশনটা। তো আমাদের 8 এর ভ্যালু 8.8, 0.8 এর সি এ ভ্যালু, 0.8 এর সি এ ভ্যালু হচ্ছে 0.055 আর সিবি হচ্ছে 0.041, 0.041 এবং 0.055, 0.055, 0.041 বসাইলাম। এখন 85 এর ভ্যালু কত? 85 এর ভ্যালু হচ্ছে 0.049, 0.049, 0.046, 0.049, 0.046। এইভাবে আমি এটা বসাইলাম। এরপর শীট 3, সেম ভাবে শীট 3 আপনি পূরণ করবেন। তো আমি পূরণ করে দেখাই। এই যে 0.8 এর জন্য ভ্যালু হচ্ছে এই দুইটা, 0.045, 0.022, 0.045, 0.022 এবং 8 এর জন্য 85 এর জন্য হচ্ছে 0.029, 0.017, 0.029, 0.017, 0.017 বসাইলাম। এরপর শীট 4, এখানে 0.8 এর ভ্যালু হচ্ছে 0.044 আর হচ্ছে 0.019, 0.044, 0.019। এবার 85 এর ভ্যালু বসাই 0.040, 0.022, 0.040, 0.022। এখন আমাদের বসানো শেষ। এরপর আমরা 2A তে ক্লিক করব, করার পর এইখানে আমরা
হালকা করে একটা ক্লিক করব, করার পর এখানে একটা বাটন দেখতে পারবো, সেই বাটনে ক্লিক করার পর এখানে বড় যে ভ্যালুটা সেটাতে একটা ক্লিক করে দিব, তাহলে এখানে অটোমেটিক বসে যাবে। এখানে বসে যাওয়ার পর এখানে আপনি নিচের দিকে নামবেন, এরপর আপনাকে এই ইকুয়েশনটা সলভ করার জন্য বলবে। তো আপনি এটা ক্যালকুলেটরে জাস্ট সলভ করবেন। সলভ করার প্রসেস হচ্ছে, আপনি ক্যালকুলেটরে প্রথমে আলফা চাপবেন। এটা সাধারণত সবাই সলভ করা জানে যারা বিএসসি স্টুডেন্ট। তো আমি তো বলি, তো প্রথমে ক্যালকুলেটরে আলফা নামক একটা বাটন আছে, সেটাকে ক্লিক করে কে এ এল সি নামে একটা বাটন আছে, সেটাকে ক্লিক করবেন। সরি, প্রথমে আপনি আলফা নামে বাটনে ক্লিক করার পর দেখবেন ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার জন্য একটা যে অপশন আছে, সেখানে দেখবেন ওটায় ক্লিক করলে এক্স একটা লেখা আসবে, এক্স। এরপর আপনি আবার আলফা বাটনে ক্লিক করে কে এল সি বাটনে ক্লিক করলে দেখবেন সমান আসবে, অর্থাৎ এক্স সমান আসলো। এরপর আপনি কে এল সির নিচে আপনি যখন ক্লিক করবেন, নিচের বাটনটায় দেখবেন যে ডিভাইডেড বাই আর কি। তো এই ডিভাইডেড বাই আসার পর আপনি উপরে লিখবেন 1761.63 গুণন 12 ডিভাইডেড বাই 0.9 ইন্টু 6,0,0,0 মানে 60,000 ইন্টু 3.75 মাইনাস 1.352265 ইন্টু আলফা আবার এক্স, মানে আলফা এবং আলফা চেপে আপনি চাপবেন ফার্স্ট ব্র্যাকেট, তাহলে আবার এক্স আসবে। এরপর আপনি কি করবেন, এরপর আবার আপনি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিবেন। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলেন। এরপর আপনাকে কি করতে হবে, শিফট চেপে কে এল সি কে চাপতে হবে, অর্থাৎ সলভ হবে, সলভ ফর এক্স বলবে আপনার ক্যালকুলেটরে। এরপর আপনি সমানে ক্লিক করবেন, চাপবেন, তাহলে আপনার এখানে অ্যান্সারটা চলে আসবে যে এক্স সমান কত। এক্স সমান হচ্ছে 0.1086। এটা হচ্ছে আমার স্টিলের পরিমাণ। তো আমি এখানে বসাই দিলাম সেই ভ্যালুটা। দেওয়ার পর আমাকে আর কিছুই করতে হবে না, আমরা নিচের দিকে নামতে থাকবো, নিচের দিকে নামতে থাকবো। নামার পর এখানে দেখেন এই অটোমেটিক আসছে, দেখেন এটা হচ্ছে নিচের লেয়ারের রড, রডের জালি যেটা ওকে বলেন আপনারা। তো এটা হচ্ছে শর্ট ডিরেকশনের রড গুলান দেখেন, আর লং ডিরেকশনের রডের স্পেসিং। হ্যাঁ, এই যে রেড রেড দেখতেছেন, হ্যাঁ, এই রড গুলান বসবে হচ্ছে আপনার 10 ইঞ্চি স্পেসিং এ, আর এই রড গুলান বসবে আপনার 12 ইঞ্চি সেন্টার টু সেন্টার স্পেসিং। হ্যাঁ, একটার পর কিন্তু একটা ক্রাঙ্ক হচ্ছে। এই যে এটা থেকে এটা বসছে হচ্ছে 10 ইঞ্চি স্পেসিং এ, আবার এটা থেকে এটা বসছে 10 ইঞ্চি স্পেসিং এ, একটার পর একটা ক্রাঙ্ক হয়েছে। যেটা এই যে এখানে আমাদের বলা আছে, দেখেন এইগুলো বলা আছে যে use number 3 at the rate of 10 inch center to center alternate crank between two crank, one extra top used। একটা এক্সট্রা টপ উপরে ইউজ হবে, সেগুলো ওগুলান উপরে লেখা থাকবে, কিন্তু এখানে আমি রডের বিষয়টা আপনাকে বোঝাচ্ছি কিভাবে বসবে। তো আপনাকে নিচের জালিতে কি করতে হবে, একটার পর একটা ক্র্যাঙ্ক হবে।
এবং তাদের মধ্যে ডিস্টেন্স হবে 10 ইঞ্চি। এখানে আপনি দেখতে পাচ্ছেন রড বোর্ডসে এবং জালিও তৈরি করা আছে। এখান থেকে এটা 10 ইঞ্চি, এখান থেকে এটা 10 ইঞ্চি, এইভাবে যাবে। একটা করে ক্রাঙ্ক, এইটা করে ক্রাঙ্ক, এটা করে হচ্ছে ক্রাঙ্ক, আর এটা করে স্ট্রেট বার। তো স্ট্রেট বার ক্রাঙ্ক, স্ট্রেট বার ক্রাঙ্ক, এইভাবে গেছে। এরপর এই সাইডেরটাও সেম, এটা হচ্ছে 12 ইঞ্চি সেন্টার টু সেন্টার উঠবে। এই যে এটা স্ট্রেট বার, এটা ক্রাঙ্ক, আবার স্ট্রেট, আবার ক্রাঙ্ক, স্ট্রেট ক্রাঙ্ক, স্ট্রেট ক্রাঙ্ক, এইভাবে যাবে। হ্যাঁ, এরপর এই যে এই বারটা বসবে, এই যে এই বারটা আপনি দেখতেছেন হলুদ কালার, এটা এইভাবে এখান থেকে একটা, এইখান থেকে এটার ডিস্টেন্স হচ্ছে আপনার এই যে হলুদ হলুদ যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 18 ইঞ্চি পরপর দিবেন। এখান থেকে এটা 18, এখান থেকে এটা 18, এখান থেকে এটা 18, এইভাবে 18 ইঞ্চি পরপর এটা স্পেসিং হবে। এই যে এই ডিরেকশন যে রডটা দেখতেছেন, এটা বসবে আপনার 15 ইঞ্চি স্পেসিং এ। ঠিক আছে, এই যে এই এই যে এইখান থেকে এটা 15 ইঞ্চি পর, এটা থেকে এটা 15 ইঞ্চি পর, এটা থেকে এটা 15 ইঞ্চি পর। বুঝতে পারছেন তো? তাহলে আশা করি বুঝছেন এখানে। আর এটা হচ্ছে কর্নার বার, এটা হচ্ছে কর্নার বার। ঠিক আছে, এটা হচ্ছে কর্নার বার। এটার স্পেসিং হবে কত, এই যে এখানে বলা আছে দেখেন, যে কর্নার বার corner according to ACI code, top and bottom size of corner reinforcement spacing is the same as maximum positive moment area bar size and spacing. মানে এইটার স্পেসিং হবে, এই কর্নার বারের স্পেসিং হবে এই 10 ইঞ্চি সেন্টার টু সেন্টার এন্ড 12 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এই যে এইটা হচ্ছে এই যে এই দিকে যে আড়াআড়ি যে বারটা, এটা বটমে বসবে এবং এইটা বসবে হচ্ছে টপে, এই দিকেরটা টপে বসবে। ঠিক আছে, বটমেরটা আপনি দিবেন হচ্ছে 10 ইঞ্চি সেন্টার টু সেন্টার এবং এটা দিবেন হচ্ছে 12 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এরপর এটা হচ্ছে উপরের লেয়ারের রড। উপরের লেয়ারের ক্ষেত্রে আপনি দেখেন এখানে এগুলো হচ্ছে, এখানে কিন্তু উপরের লেয়ারে যে রডটা আপনি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একটা করে ক্রাং বারের আছে এবং দুইটা ক্রাং এর মাঝে একটা এক্সট্রা টপ আছে। এই যে আপনি দেখতে পাচ্ছেন, এই যে একটা করে ক্রাং আছে, ক্রাংটা করে এখানে কাটা, এই ক্রাংটাই কিন্তু উপরে উঠছে উপরের লেয়ারে। তো এখানে স্পেসিং হবে, একটা থেকে আর একটার স্পেসিং হবে 12 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এখানে দেখতে পাচ্ছেন 12 ইঞ্চি সেন্টার টু সেন্টার বসবে এবং এখানে 12 ইঞ্চি সেন্টার টু সেন্টার বসবে এবং এখানে মাঝে কিন্তু একটা করে ক্রাং আছে, এইটা থেকে এইটা, যেমন এখানে দেখেন 10 ইঞ্চি সেন্টার টু সেন্টার, কিন্তু এটা থেকে এটা 10 ইঞ্চি, এটা থেকে এটা 10 ইঞ্চি, এটা থেকে এটা 10 ইঞ্চি। অর্থাৎ একটা একটা ক্রাং থেকে আর একটা ক্রাং কিন্তু হচ্ছে আপনার 20 ইঞ্চি সেন্টার টু সেন্টার। ঠিক আছে, তাহলে 20 ইঞ্চি যদি সেন্টার টু সেন্টার হয়, 20-এর মাঝেই কিন্তু একটা ক্রাং বসবে, অর্থাৎ 10 ইঞ্চি, অর্থাৎ হবে আপনার 10 ইঞ্চি সেন্টার টু সেন্টার। ঠিক আছে, তো আপনার এখানে এখানে স্পেসিং একটা বাদ থেকে আরেকটা বাদ 10 ইঞ্চি স্পেসিং এ আপনি দিতে পারেন। ঠিক আছে, কিন্তু আমরা এখানে 12 ইঞ্চি দেওয়ার কারণ, আমাদের এখানে কিন্তু আমরা স্পেসিং কমাই দিছি। মানে আপনি যদি দেখেন এই 10 ইঞ্চি যেটা, এটার কিন্তু স্পেসিং আরো বাড়তি আছে। দেখেন, ওটাকে আমি দেখাই আপনাকে। এই যে দেখেন, এই 10.73, ঠিক আছে, 73, 10.73। আমাদের টপের ক্ষেত্রে আমরা কিন্তু এখানে যখন এই যে 10.73 এটাকেই ক্যালকুলেট করে আমাদের এখানে আমরা স্পেসিংটা রড কমানোর জন্য এখানে আমরা কিন্তু বাড়াই দিছি।
মানে একুরেট করে রাখছি, 12 ইঞ্চি সেন্টার টু সেন্টার, সে ক্যালকুলেট করে বলতেছে যে দিলেও সমস্যা নাই। তখন আপনার হয়তো বা কয়েকটা রড বাসছে, অথবা আপনি 10 ইঞ্চি পর পরও দিতে পারেন। এখানে দেখেন, এখানে দুইটা কেরাঙ্কের মাঝে একটা আপনাকে দিতে বলছে, এই যে আপনি এখানে দেখেন, এখানে বলছে কি 10 ইঞ্চি বিটুইন টু কেরাঙ্ক, 1 এক্সট্রা টপ ইউজ, একটা এক্সট্রা টপ আপনাকে ইউজ করতে বলছে। তো আপনি এখানে একটা করে এক্সট্রা টপ ইউজ করবেন। তো আপনার তখন স্পেসিং কত হবে? আপনি 10 ইঞ্চি স্পেসিং দিতে পারেন, অথবা 12 ইঞ্চি স্পেসিং হবে একটা থেকে একটা। ঠিক একইভাবে এই সাইডে স্পেসিং হবে আপনার 10 ইঞ্চি সেন্টার টু সেন্টার, এবং এই সাইডের স্পেসিং একটা থেকে একটা 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এই সাইডের স্পেসিংটা হবে কত? 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এই সাইডে যে আপনি এক্সট্রা টপ গুলান দিবেন, সেক্ষেত্রে 8 ইঞ্চি আপনাকে সেন্টার টু সেন্টার রাখতে হবে। তার কারণটা হচ্ছে এখানে আপনার লোডটা বেশি পড়ছে, এই জন্য 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এবং এই সাইডের গুলান 10 ইঞ্চি সেন্টার টু সেন্টার দিবেন, এই সাইডের গুলানও আপনি 10 ইঞ্চি সেন্টার টু সেন্টার দিবেন। আর এই যে সাইডের যে আপনি দেখতেছেন, এই যে এই সাইডে এবং এই সাইডে, এই পার্টটা এবং এই পার্টটায়, তো এখানে আপনি চাইলে এই এই রডটাকেই আপনি বাড়িয়ে দিতে পারেন, অথবা এখানে যদি আপনি আলাদা করে রড ইউজ করেন কলাম স্ট্রিপের জন্য, তাহলে এটা আপনি 15 ইঞ্চি স্পেসিং দিতে পারেন। মানে রড যদি আপনি বাঁচাইতে চান, তাহলে আপনি এখানে কাট করে এখানে আপনি আবার 15 ইঞ্চিতে স্পেসিং দিতে পারেন এই কোনাগুলায়। ঠিক আছে, এটা যেমন 15 ইঞ্চি, এবং এটা হচ্ছে 12 ইঞ্চি, এবং এই হলুদটা হচ্ছে আপনার, হলুদটাই 15 ইঞ্চি যেটা আমি বললাম। আর এই যে সায়ান কালারটা হচ্ছে আপনার 12 ইঞ্চি। ঠিক আছে, অথবা আমরা নরমালি করি কি, এই যে আপনি দেখতেছেন যে কালারটা, হুম, এই যে আপনি এ কালার দেখতেছেন না, এই যে এ নাম্বার 12 ইঞ্চিতে যেটা আমরা দিছি স্পেসিং সেন্টার টু সেন্টার, এটা আমরা এই যে এই কালারটা, এটা আমরা এইভাবে একবারে এই সোজায় এটা পুরাটাই বাড়ায় দিই। হ্যাঁ, এটা বাড়ায় দেই, বাড়ায় দিলে তখন আমাদের আর কি রডটা বারবার কাট অফ করা লাগে না। হ্যাঁ, এটা আমরা বাড়ায় দেই, এটাও বাড়ায় দেই, এটাও বাড়ায় দেই, তখন এটা এই পর্যন্ত আসে। আর এই যে এই কালারের যে বারটা দেখতে পাচ্ছেন, এই যে এই কালারের যে বারটা, এটাকেও আমরা এইভাবে বাড়ায় দিই, তখন আর এইটা কাট অফ করে আপনাকে বসাইতে হবে না। আশা করি বুঝছেন ডিজাইনের সিস্টেমটা। তো উপরে হালকা বলি, এটা হচ্ছে শর্ট ডিরেকশনে 10 ইঞ্চি সেন্টার টু সেন্টার অল্টারনেট ক্রাং বসবে, একটা এক্সট্রা টপ ইউজ হবে। এরপরে যে এখানে লং ডিরেকশনে ইউজ নাম্বার 3, 12 ইঞ্চি সেন্টার টু সেন্টার, আর অল্টারনেট ক্রাং বিটুইন টু ক্রাং, দুইটা এক্সট্রা টপ ইউজ করতে হবে আপনাকে লং ডিরেকশনে। এবং অন্যান্য ক্ষেত্রে আপনাকে মিডিলে পজিটিভ 15 ইঞ্চি পরপর, নেগেটিভে 15 ইঞ্চি, এরপর 18 ইঞ্চি, নেগেটিভে 12 ইঞ্চি, এইগুলা নিয়ে আর কি ডিটেলস এখানে আমি আর্ট করে বুঝাই দিচ্ছি। তো আশা করি বুঝছেন বিষয়টা। রডের স্পেসিংটাই হচ্ছে আসল, কিভাবে আপনি বসাবেন মাঠে, সেটাই আর কি আমি এখানে প্লেসমেন্ট করে দেখাইছি।